गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आशा राखছি তোমরা সকলেই খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। এখন বাজে সকাল 11টা আর আজকে ব্লগটি আমি এখন থেকে স্টার্ট করলাম। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মাত্র 1 ঘন্টার মধ্যে আমার বেডরুমকে আমি ক্লিন করে থাকি। তো সবার প্রথমে আমি বেডশিটটা চেঞ্জ করে নেব। আর যে নতুন বেডশিটটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফ্লিপকার্ট থেকে নিয়েছে আমার হাজবেন্ড। ও কার্ডে অফারে পেয়েছে মাত্র 99 টাকায়। এত সুন্দর কটনের বেডশিট, সঙ্গে পিলো কভারও আছে। ভাবো তাহলে মাত্র 99 টাকায় পেয়ে গেছে। এর অরিজিনাল দাম হচ্ছে 750 টাকা। আমি তো বেশ খুশি, কারণ এর আগে যতগুলো বেডশিট নিয়েছি অনলাইন থেকে সবগুলো বেশিরভাগ ছোটই হতো। একমাত্র এই বেডশিটটাই বেশ সুন্দর খাটের সঙ্গে সেট খেয়ে গেছে। বালিশের কভারগুলো এখন চেঞ্জ করে নেব। আর এই লাল কভারগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমার ননদ দিয়েছে। আমার ওই ননদ হচ্ছে টেলারের কাজ করে, তো নিজে হাতে বানিয়ে দিয়েছিল। এর সঙ্গে একটা বেডশিটও দিয়েছিল, ওটা না ইউজ করে করে নষ্ট হয়ে গেছে। শুধু এই বালিশের কভারগুলোই ভালো আছে। তো চলো, আমার বিছানা গোছানো কমপ্লিট। আর দেখো বেশ সুন্দর লাগছে কিন্তু বিছানা চাদরটা। এদিকে আবার অনলাইন থেকে আমার একটা পার্সেল এলো এই মাত্র, তো ভাবলাম তোমাদের সামনে আনপ্যাক করা যাক। অর্ডার করেছিলাম একটা শেপার পেটিকোট। এই পেটিকোটের সঙ্গে শাড়ি পরলে না শাড়ি বেশি ফুলে থাকে না, বেশ একটা স্লিম ভাব দেখায়। তো ফার্স্ট টাইম অর্ডার করলাম, পরে দেখবো কেমন লাগে। যদি ভালো লাগে তো আরো কয়েকটা অর্ডার করে নেব। কোয়ালিটি বেশ ভালোই এসেছে। এখন এই কাচের সেলফগুলো মুছে নেব। তোমরা জানোই আমার ঘরে ড্রেসিং টেবিল নেই, তো এটাই আমি ড্রেসিং টেবিলের মতো ইউজ করে থাকি। আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু কি বলতো, এই সেলফগুলোতে এত পরিমাণে ধুলো জমে যায় না, প্রায় ডেইলি পরিষ্কার করলে বেশ ভালো হয়, কিন্তু আমার তো ডেইলি সময় থাকে না। তো প্রতি সপ্তাহে একবার করে মুছে নিতে হয়। দেখো কি পরিমাণে ধুলো জমে গেছে। তো আমি প্রথমে একটা ন্যাকড়া দিয়ে মুছে নেব ভালো করে, মানে ধুলোগুলো ঝেড়ে নেব। তারপর একটা টিস্যু দিয়ে, মানে বেবি উইপারগুলো হয় না, ওগুলো দিয়ে বেশ সুন্দর করে মুছে নেব। এটা দিয়ে মুছে নিলে না বেশ সুন্দর পরিষ্কার হয়। কলিন থাকলে কলিনটা দিয়ে পরিষ্কার করতাম, কলিনটা শেষ হয়ে গেছে। আর হাজবেন্ডকে আনার কথা বলছি, ওর আবার মনেই থাকে না। তো মনে না থাকলে আর কি করা যাবে বলো, এভাবে জোগাড় করে কাজ করতে হচ্ছে। তো চলো এগুলো এখন গুছিয়ে নিই। আর ওইদিকে আমার রান্নাবান্না আজকে কমপ্লিট হয়ে গেছে। সকাল সকালই রান্নাবান্না করে নিয়েছি। হাজবেন্ড গেছিল বাজারে, মাছ পায়নি, তো এনেছে হাঁসের ডিম। তো সেই জন্য আজকে রান্না করেছি হাঁসের ডিমের ঝোল আর একটা চচ্চড়ি। আর হাঁসের ডিম খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। সেলফগুলো মুছে ভালো করে গুছিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে। আর কাজগুলো আয়নার মতো চকচক করছে। যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে বেশ সুন্দর লাগে, নোংরা হয়ে পড়ে থাকলে কেমনই যেন লাগে। কিন্তু কি করব, মেয়ে ছোট, ওর দিকেও তো খেয়াল রাখতে হয়। তো সেই জন্য আগের মতো আর সময় পাওয়া যায় না। তবুও যতটুকু পারি পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এই মিশো থেকে নেওয়া 4 থাকের বক্সটা এত পরিমাণে ধুলো জমে, তোমাদেরকে কি বলবো। এমনি ইউজ করতে বেশ সুন্দর, কিন্তু এই চেনগুলোতে প্রচুর পরিমাণে ধুলো জমে যায়। প্রতি সপ্তাহে পরিষ্কার করি, তবুও ধুলোবালি মনে হয় এর মধ্যেই ঢুকে যায়। তো সেই জন্য হাজবেন্ড কি করেছে, এখানে একটা টেবিল বানাতে দিয়েছে। 2 দিনের মতো হলো টেবিলটা বানাতে দেওয়া। রেডিমেড কিনলে না অতটাও ভালো পাওয়া যায় না, আর বানিয়ে নিলে নিজের পছন্দ মতো ডিজাইন করেও বানানো যায়। আর টেবিলটা বানাতে দেওয়া হয়েছে আমারই কাকার কাছে, মানে আমার যে খাটটা দেখতে পাও আমার ঘরে, কাকারই হাতের, টেবিলটাও কাকার হাতেরই হবে। কাকা যেহেতু ডিজাইন মিস্ত্রি, বেশ সুন্দর ডিজাইন করতে পারে। তো সেই জন্য আমার হাজব্যান্ডকে বললাম যে কাকার কাছেই দাও। এখন দেখি কাকা কবে কমপ্লিট করে দেয়। ঘর তো ডেলি ছাড়া হয়, কিন্তু এই কোনা কাঞ্চিগুলোতে ধুলো থেকেই যায়। তার মধ্যে এখানে টেবিলটা থাকে, আর ডেলি না টেবিল সরিয়ে ঝাড় দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য দেখো ধুলোর একদম পরত পড়ে গেছে। আর যে নতুন টেবিলটা বানাতে দেওয়া হয়েছে ওটা না বেশ বড় সড়ো করেই বানানো হচ্ছে, মানে জিনিসও রাখা যাবে, আবার টেবিলের উপরে এটা ওটাও রাখা যাবে। আর এর উপরে দেখো বেশি কিছু রাখাই যায় না, মেয়ের একটা বই আর টিভি রিমোট, তাহলেই দেখো জায়গা একদম বুক। আর খাটের পাশে টেবিল থাকলে অনেক কিছুই কিন্তু রাখা যায়। আলমারির উপরটা 2 দিন আগেই পরিষ্কার করেছি, তো সেই জন্য আজকে আর হাত দিলাম না। এমনি উপরে উপরে ধুলোগুলো ঝেড়ে নিচ্ছি। মানে মাঝে মধ্যে পরিষ্কার করা হয়, তবুও যে কোথা থেকে এত ধুলো আসে। আর শোকেসের এই চ্যানেলগুলোতে এত পরিমাণে ধুলো পড়ে না, 2 দিন পর পরই মুছে নিই, তবুও ধুলো পড়ে, দেখতেও খুব বাজে লাগে। আর শোকেসের কালারটা আমার কিন্তু বেশ ভালো লাগে, ডার্ক চকলেট কালার, সুন্দর লাগে। শোকেসটার আগের কালার ছিল নীল কালার, তারপর রং করে নেওয়া হয়েছে এই কালারটা। তো হয়ে গেছে মোটামুটি কাজ। এখন এই র্যাকগুলোও পরিষ্কার করে নেব। এটাও মিশো থেকে নেওয়া। এত পরিমাণে ধুলো জমে না বলার মতো না।
তো অনেকদিন পরই পরিষ্কার করছি, এর মধ্যে আর পরিষ্কার করার সময় পাইনি। আর ছোট ছোট গাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো মিশো থেকে নেওয়া, বেশ ভালো লাগে কিন্তু দেখতে। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, ঘরগুলো মুছতে হবে, অনেকটা বেলা হয়ে গেছে। আর পুজো দিতেও আজকে অনেকটা সময় লেগে যায়, ঘর চেঞ্জ করতে হয়, তো সেই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি সব কিছু। এই র্যাকটা তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো ভীষণ পছন্দ, আমি পছন্দ করে নিয়েছিলাম মিশো থেকে। এটা লাগানোর পর ঘরটা একটা আলাদাই সৌন্দর্য বেড়ে গেছে, দেখতেও বেশ সুন্দর লাগে। যারা যারা আসে তারা বেশিরভাগই জিজ্ঞেস করে যে কোথায় থেকে নিয়েছো। খাটটাও এবার হালকা করে মুছে নেব, তেমন একটা নোংরা হয়নি, তবুও উপরে উপরে ধুলো জমে যায়, তো সেগুলোই ঝেড়ে নিচ্ছি। খাটটা কিন্তু আমার খুব প্রিয়, কাকার দেওয়া, মানে বিয়েতে আমাকে দিয়েছিল আমার কাকা। বক্স খাট খুব সুন্দর লাগে, তো সেই জন্য কাকার হাতেই টেবিলটাও বানিয়ে নেব, তাহলে কাকার হাতে দুটো চিহ্ন আমার কাছে থাকবে। আর এই পুতুলটা মেয়ের খেলার জন্য নিয়ে এসেছে ওর বাবা, কিন্তু এই পুতুলটা না নিয়ে একটা ভাঙ্গাচোরা, হাত নেই পা নেই, ওই পুতুল নিয়ে মেয়ে খেলতে থাকে। কি আর করা যাবে বলো, ওর যেটা ভালো লাগে। তো কাজ আমার হয়ে গেছে, এখন ঘরগুলো ভালো করে ঝেড়ে নেব, তারপর মুছে নেব, তারপর স্নান টান করে পুজোটাও দিতে হবে আজকে যেহেতু বৃহস্পতিবার। আর মেয়েকেও স্নান করে দিতে হবে। ভাবছি আজকে আমি আগে স্নান করে নেব, তারপর মেয়েকে স্নান করিয়ে দেব। তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, কিছুদিন আগে আমার মেয়েকে পাঠিয়েছিলাম আমার বাবার বাড়িতে। মানে মেয়েকে একা না, সঙ্গে আমার শাশুড়িমাও গেছিল। মা একাদশী করেছিল, তার পারণ করেছিল, তো সেই জন্যে শাশুড়িমাকে যেতে বলেছিল। তো সেই জন্য আমি কি করেছি, মেয়ে আর শাশুড়িমাকে পাঠিয়ে দিয়েছি। বিশ্বাস করবে না, মেয়ের কি কান্না ওখানে গিয়ে, আমাকে দেখতে পায়নি, ও ভেবেছে মা আর পাবো না, সেই কান্না। তারপর আমার হাজবেন্ড গিয়ে তাড়াহুড়ো করে নিয়ে এসেছে। কি আর বলবো, আমি ভেবেছিলাম ভালোই থাকবে, ভাবিনি যে ওভাবে কান্না করবে। বাড়িতে পর্যন্ত ঢোকেনি, মানে নিজে নিজে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় গিয়ে, মানে রাস্তা ধরেছে বাড়ি চলে আসবে। আমার সঙ্গে গেলে অথবা ওর বাবার সঙ্গে গেলে বেশ ভালোই থাকে। ভাবছি কালকেও একবার যাবো বাবার বাড়িতে। বাড়িতে যেহেতু কাজ শুরু হয়েছে, আর ভাইও নেই, ভাই বউ নেই, তাই মাঝে মধ্যে গিয়ে একটু ভাই দেখে আসতে বলেছে। বাবাও কাজে চলে যায় যেহেতু, মা বাড়িতে একা থাকে, তো ভাবছি সময় যদি পাই কালকে একবার ঘুরে আসবো। তো বন্ধুরা, কালকে আর ব্লগটি কন্টিনিউ করতে পারিনি, তো তোমাদের সঙ্গে দেখা করছি নেক্সট ডে। আর তোমাদেরকে কালকে বলেছিলাম যে একটু বাবার বাড়িতে আসবো, তো আজকে এসেছি বাবার বাড়িতে। বেশিক্ষণ হয়নি, আধা ঘন্টার মতো হলো এসেছি। আজকে হয়তো থাকবো না, আবার থাকতেও পারি, বলা যায় না কি হবে। বাবা তো বললো থাকতে হবে, আবার হাজবেন্ডও তেমন কিছু বললো না। সেরকম হলে রাতটা থেকে কালকে চলে যাব, দেখি কী হয়। আর কালকে আমার শ্বশুর শাশুড়ি মায়ের অ্যানিভার্সারি, তো সেই জন্য যেতে তো হবেই। আজকে না গেলেও কালকে সকাল সকাল যেতে হবে, কারণ ছোট্ট করে একটু সেলিব্রেট করবো। তো ঠিক আছে বন্ধুরা, সব ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর কমেন্টে জানো কেমন হয়েছে, আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আজকে তো বাই বাই, সবাই খুব ভালো।